ইন্টারভিউ থেকে যদি কোনো ইয়ে আসে, মানে আই মিন তোমার যদি কোনো কোয়ারিজ থাকে এই ব্যাপারে, তুমি সেটা বলতে পারো। ঠিক আছে, ফার্স্ট টাইমে এখানে স্লাইড বাই স্লাইড বলছি, দাঁড়াও পেনটা। তো নাম্বার 1 আছে ইন্টারভিউ প্রিপারেশন। ঠিক আছে, এবারে বিফোর দ্য ইন্টারভিউ মানে ইন্টারভিউর আগে তোমাকে কি করতে হবে। তো এই যে পয়েন্টগুলো আছে 1 2 3 5 কোম্পানি অ্যান্ড পজিশন ডেসক্রিপশন ইউজিং দ্য কোম্পানি ওয়েবসাইট। তুমি যে ডব্লিউবিএসসি টিসিএল বা পিএসসি যে জুনিয়র ইঞ্জিনিয়ার পজিশনে যাচ্ছ, ঠিক আছে, ওই পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের জব রোলটা আর পিএসসির ব্যাপারে একটু জানা তোমার মাস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি ওয়েবসাইট তো সব অর্গানাইজেশনেরই আছে, তুমি ওই অর্গানাইজেশন ওয়েবসাইটে ঢুকে একটু যা রিসার্চ করে নেবে। বেশি রিসার্চ করা দরকার নেই, 10 থেকে 15 রিসার্চ করলে এনাফ। এমনটা নেই ওই ওয়েবসাইট ধরে বসে থাকো সারাদিন, বারবার পড়াশোনা করো। এখানে পড়াশোনার ব্যাপারটা না, রিসার্চ আর পড়াশোনা আলাদা জিনিস। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে বি প্রিপেয়ার টু গিভ স্পেসিফিক এক্সাম্পল ফ্রম ইউর এক্সপিরিয়েন্স। ধরো এখানে যদি কেউ এক্সপিরিয়েন্স থাকে, যেমন একজন ছিল সেই দিল্লিতে এলএনটিতে কাজ করে, বা অর্ণবের যেমন আইটিআই এর এক্সপিরিয়েন্স আছে বলছো। তো এবারে তোমার যেটা এক্সপিরিয়েন্স আছে আর যে এডুকেশন আছে বা স্কিল যেটা আছে সেটা তুমি একটু স্পেসিফিক ভাবে এক্সাম্পল দিয়ে এলাবোরেট করতে হবে, আর কিছু না। তারপরে প্রিপেয়ার 8 9 11 কোশ্চেন ফর দ্য ইন্টারভিউ দ্যাট ফোকাস অন দ্যাট হোয়াট অর্গানাইজেশন ডু। অর্গানাইজেশন কি করে, যেটা দেবাশিস স্যার বারবারই বলছিল যে অ্যাকচুয়ালি জুনিয়র ইঞ্জিনিয়াররা করেটা কি, মনে হচ্ছে যেমন ধরো ওই পিএইচই যে মানে ওয়ার্ক ইন্টিমেশন আছে বা টেন্ডার আছে, যেগুলো নট টেকনিক্যাল ব্যাপার, যেগুলো বেটার জানা আমার থেকে। তো ওই মানে হোয়াট ইউ উইল ডু আফটার সিলেকশন, ওইটা তোমাকে ভালো করে জানতে হবে, কারণ ওই জন্যই তোমার ইন্টারভিউটা নিচ্ছে কিন্তু। তারপরে হচ্ছে কি যে পোর্টফোলিও উইথ স্যাম্পল ইউর স্কিল প্রজেক্ট অ্যাওয়ার্ড এন্ড আদার ম্যাটেরিয়াল দ্যাট ডেমনস্ট্রেট ইউর অ্যাবিলিটিজ। এবার তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে বা ডিউরিং যখন নন টেকনিক্যাল ইন্টারভিউগুলো নিচ্ছিল সৌম্য স্যার আর দেবাশ স্যার, তখন নিশ্চয়ই অবজার্ভ করেছো যে সৌম্য স্যার প্রত্যেক সময় জিজ্ঞাসা করছে তুমি প্রজেক্ট কি করেছো গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, যাদের এমটেক আছে বা ডিপ্লোমার ক্ষেত্রে তোমার কি প্রজেক্ট ছিল, সেখানে ট্রান্সফর্মার নিয়ে বা আদার যে সমস্ত ইলেকট্রিক্যাল যে টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো আছে সেগুলো নিয়ে কোশ্চেন করতো প্রজেক্ট নিয়ে। তো ওখানে এটাই জানতে চাইছে যে তোমার ক্যাপাবিলিটি কি আছে ওই প্রজেক্টে, তোমার ইনভলভমেন্টটা কত ছিল ওই প্রজেক্টটা বানাতে। বুঝতে পেরেছো তো? এগুলো বোঝা যাচ্ছে কি, মানে জাস্ট একটা আইডিয়া। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে, ঠিকঠাকই বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর লাস্টে প্র্যাকটিস ছাড়া তো কোনো কথা নেই। এমনটা নয় তুমি আজকের এখানে এই গুগল মিটে 2 ঘন্টা সেখানে জয়েন করে গেলে ব্যাস আবার একদম পিএসসি ফাইনাল রাউন্ড দেখা হবে, তার আগে তুমি ভেবে বসতে গেলে যে আমার তো সব ঠিকঠাক আছে, এরকম না। এভরি ডে তুমি প্র্যাকটিস করো, বাট হ্যাঁ টাইম লিমিট আছে। আবার এতটাও নয় যে তুমি মানে দিনভর প্র্যাকটিস করে যাচ্ছ, কোনো দরকার নেই। ইন্টারভিউর জন্য আমার মতে দিনে হচ্ছে 20 থেকে 30 মিনিটে জানা, তাও অত বেশি 10 থেকে 15 মিনিট জানা। 10 থেকে 15 মিনিট একেবারের সঙ্গে, বা যদি পারো নিজেরাই গুগল মেটে যে আমি তোর ইন্টারভিউ নিচ্ছি তুই আমার ইন্টারভিউ নে, বা আমি তোকে কিছু একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি তুই আমার কিছু কোশ্চেন জিজ্ঞাসা কর, নিজে যে কোলাবোরেটিভ ওয়েতে লার্নিংটা, এটা কিন্তু বেস্ট হবে। এটা এই প্র্যাকটিসের কথাই বলছি এখানে। এখানে আমি একটা জিনিস বলবো, তোমরা সবার আগে না নিজেদের মানে নিজের যে ধরো বন্ধুদের সঙ্গে হোক বা নিজে নিজে হোক সেই জিনিসটা বারবার প্র্যাকটিস করো। ধরো ফর এক্সাম্পল আমি আমার একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। এই যে যখন আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে ভিডিও বানানোর আগে আমি মাঝে মাঝে কি করি জানো তো, প্রথমে একটা ভিডিওকে এমনি রাফ রেকর্ড করি, রাফ রেকর্ড করার পর সেটাকে আরেকবার রেকর্ড করি, সেটাকে পছন্দ হলো না আরেকবার রেকর্ড করি। মানে এইরকম ভাবে অনেক ক্ষেত্রে কি হয় 2-3 বার করে 4-3 বার 4 বার করে একই ভিডিওকে আমি রেকর্ড করি। এবার আমরা দেখবে ওই একই জিনিস যদি তুমি বারবার করো না, তোমার মনে হবে যে এটা একটু ভুল হয়ে যাচ্ছে, ঠিক করি, এই জায়গাটা একটু ভুল হচ্ছে, এটা একটু ঠিক করি। তুমি যখন একটা জিনিসকে বারবার রিপিটিশন করবে দেখবে প্রত্যেকবার তুমি তোমার কিছু কিছু নেগেটিভ পয়েন্টকে মাইনাস করতে থাকবে। ওই জন্য ইন্টারভিউ এর এই যে স্পেসিফিক নন টেকনিক্যাল পয়েন্ট গুলো আছে এগুলো তুমি বারবার অ্যান্সার করার চেষ্টা করো। যদি বন্ধুদের মধ্যে গ্রুপ ডিসকাশন করো ওয়েল এন্ড গুড, বা নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে। এবং সেটাকে কারেক্ট করার চেষ্টা করো, যে একবার দিলে ঠিক আছে এই অ্যান্সারটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না, আরেকটু স্যার যেরকম বলেছে সেইভাবে আমি একটু অ্যান্সারটা চেঞ্জ করি, ঠিক আছে। কারণ তোমাকে ওই অন স্পট ওইভাবে ঠিকভাবে বলতে হবে, কারণ অন স্পট এখন তুমি যতই প্ল্যানিং করে যাও যাই ভেবে যাও, ঠিক আছে, সেটা কিন্তু ওই অন স্পট কাজ করবে না। তুমি ইন্টারভিউ দেওয়ার আগে রুমের মধ্যে ঢোকার আগে এরকম তো নয় গেলে 10-15 মিনিটের মধ্যে সব হয়ে গেল। তুমি যাওয়ার পর হয়তো তোমার হাতে দেখবে 1 ঘন্টা বা 2 ঘন্টা তুমি বসে আছো, তখন তোমার মাথায় নানা রকম থটস আসবে, নানা রকম চিন্তা ভাবনা কাজ করবে, একটা প্যালিফিকেশন কাজ করবে, মানে অনেকদিন চেষ্টা করার পর এটা পেয়েছো, ঠিক আছে। ওই জন্য প্র্যাকটিস করে যাবে যে কি কোশ্চেনটা কি অ্যান্সার দেবে, একবারের জায়গায় বারবার করবে, ঠিক আছে।
যাতে করে ওই অ্যান্সারটা বারবার রিফাইন্ড হয়। ঠিক আছে, সেটাই। তুমি এইটা ভেবে নিও না যে তুমি প্রথমবারই যখন অ্যান্সারটা দেবে, তোমার কোনো একটা অ্যান্সার তৈরি করলে কোশ্চেনের, সেটা একদম পারফেক্ট। ঠিক আছে, সেটাকে একটু রিপিটেশন, মানে সেটাকে একটু চেঞ্জ করতে হবে। তুমি আরেকবার বললে যেটা এরকম হবে না, হয় এরকম করলাম। ঠিক আছে, তো এই অ্যাপ্রোচটা ট্রায়াল এন্ড এররের এই জায়গাটা ওপেন রাখো সবসময়। ঠিক আছে, এই ট্রায়াল এন্ড এররের জায়গাটা যদি ওপেন থাকে, তবেই তুমি কারেকশন করতে পারবে যে তোমার কি ভুল হচ্ছে সেটা তুমি ঠিক করো। পারফেকশনটা আসবে মানে একটা এন্ড অফ টাইমে। আচ্ছা, এবারে এটা তো হয়ে গেল বিফোর ইন্টারভিউ। এই পোর্শনটা যেটা আছে সেটা হচ্ছে ডে অফ দ্য ইন্টারভিউ, মানে ইন্টারভিউ দিন। দেখো এগুলো মানে ডিসকাস, এই যে ভিআই মানে 6 থেকে X অব্দি 10 অব্দি ডিসকাশন করাটা এখন বোকামের কাজ। বাট হ্যাঁ, এই ছোট্ট ছোট মিস্টেক গুলোর জন্য আমাদের কি না মাথাটা বিগড়ে যায়। ঠিক আছে, হয়তো আমি সবকিছু জানি, সবকিছু ঠিকঠাক করলাম, ইন্টারভিউ প্রিপারেশন একদম পিএসসির ইন্টারভিউ আগের দিন পর্যন্ত সব পারফেক্ট ছিল, দেখবে আমাদের লাস্ট মোমেন্টে যেখানে বাঘের বয় সেখানে সন্দেহের একটা গল্প থাকে। সবকিছু ঠিকঠাক হওয়ার পরও না এমন এমন সিচুয়েশন হয়ে যায় যেখানে নিজেকে ছিটকে চলে আসতে মানে বাধ্য করে আমাদেরকে। এবার এখানে ফার্স্ট পয়েন্ট আছে মেক শিওর দ্যাট ইউ লুক প্রফেশনাল, ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু ড্রেস মোর। এটা ভালো করে ফর্মাল ড্রেস করে যেতে হবে। ঠিক আছে, আর্লি, মিনিমাম 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা আগে তোমার যে ভেনু আছে, ইন্টারভিউ ভেনুর আগে পৌঁছে যাবে। বেসিক গ্রুমিং এর জন্য কি সেটা মেয়েদের হোক বা ছেলেদের হোক, সবারই মাথায় চুল দাঁড়িয়ে আছে। ঠিক আছে, যদি তুমি নিজেকে সেভিং না করো, অনেকে আছে যারা কোনদিন সেভিং করে না, ঠিক আছে, তাহলে তার ট্রিমিং করা দরকার। সেভিং করে ইন দ্য সেন্স মানে হচ্ছে পুরোটা একদম সে জিরো করে দেয় না, বুঝতে পারছো কি বলতে চাইছি, মানে পুরো ক্লিন করে দেয় না। তার জন্য কি তাহলে প্রপার ট্রিমিং করতে হবে। সেটা তুমি একে ট্রিমিং করো, দুয়ে ট্রিমিং করো, তোমার ট্রিমার দিয়ে সেটা তোমার যেটা সুটেবল তোমার ফেসিয়ালের সঙ্গে যেন ম্যাচ করে। আদারওয়াইজ ছাগল দাঁড়িয়ে নিয়ে জীবনে কোনো যাবে না। এটা রং ওয়ার্ড, বাট তবু বলতে বাধ্য হচ্ছি, কারণ অনেকে কি করে, যেহেতু টেকনিক্যাল, আমি ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউতে যাবো, আমি আমার নিজের গ্রুমিং এ নিজেই যাবো, আমার তো নলেজ নিয়ে কথা। ব্যাপারটা এরকমই না, কারণ তোমার যদি নলেজ নিয়ে কথা তাহলে নন টেকনিক্যাল প্যানেলিস্ট বসবো বা কেন ওখানে। তো সেখানে তোমাকে নিজেকে যতটা সুন্দর রাখা ততটা সুন্দর করে নিয়ে যাবে। ব্যাগে কিছু যেমন ধরো জলের বোতল এগুলো তো বেসিক জিনিস। চিরুনি ফিরুনি রাখাটা দরকার, একটা ছোট্ট মিরর ফোর রাখা দরকার। ওখানে সাজানোর জন্য না, ওখানে তোমাকে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য কিন্তু তুমি এগুলো পড়ি। ওখানে যাত্রা করার জন্য তুমি যাচ্ছ না যে আমাকে সেজে গুজে ওখানে যেতে হবে, পার্টিতে নয়। ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো ম্যাটার। তুমি যদি ইন্টারভিউতে একদম চুল ফুল ঘুরে আছে, বৃষ্টি বৃষ্টি হয়েছিল, গায়ে জল ফল লেগে গেছে, ঠিক আছে, মুখে হালকা জলে ছিটে পিটে পড়ে, সেই অবস্থায় তুমি ঢুকে যাও, সেখানে কি তোমাকে একটা সুন্দর লাগবে? লাগবে না, না। তো সেই জায়গাটা তোমাকে কভার করতে হবে, তার জন্য এই ছোট ছোট জিনিসগুলো দরকার। আর তারপরে এই যেমন পারফিউম টারফিউম খুব বেশি লাইটলি ইউজ করাটা ঠিক না ভাই, একদম সিম্পল পারফিউম ইউজ করো, যদি ইউজ না করো তাও ভালো। ঠিক আছে, তারপরে বিং প্রফেশনাল লুক, ফোল্ডার উইথ 2 copies ফাইল, সরি 2 copies অফ রিজিউম অ্যান্ড পেন অর পেন্সিল। পেন পেন্সিল ফাইল যেটা তো সবাই থাকে, ওটা কোনো অসুবিধা নেই। আর ডেমনস্ট্রেট এনথুসিয়াজম, ইন্টারেস্ট বাই মেকিং আই কন্ট্যাক্ট, স্মাইলিং অ্যান্ড এ ফার্ম হ্যান্ডশেক আর নমস্কার। এটা মানে আশা করি বুঝতে পেরেছো তো এই জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নিজেকে কিভাবে ওখানে প্রেজেন্ট করবে, তো সেটাও একটা কিন্তু আর্ট। নলেজ স্কিল সবাই ইন্টারভিউতে, সরি এক্সাম ক্র্যাক করেছে, সবারই কোয়ালিফিকেশন আছে, সবাই ডিগ্রি হোল্ডার, সবাই এলিজিবল আছে। তাহলে ইন্টারভিউয়ের কাজটা কি? ইন্টারভিউয়ের কাজটা হচ্ছে সিলেক্ট করা না, রিজেক্ট করা। ইন্টারভিউয়ের কাজই ওটা। আমরা ভাবি ইন্টারভিউয়ের কাজ হচ্ছে সিলেক্ট করা, মানে আমাকে সিলেক্ট করার জন্য, কিন্তু না, ইন্টারভিউয়ের কাজই হচ্ছে রিজেক্ট করার কাজ। এইগুলো কিন্তু হিডেন আইটেম, এগুলো কিন্তু আমি যে বলছি হয়তো তুমি বলবে যে ইন্টারভিউর কাজ তো রিজেক্ট করা না, ইন্টারভিউর কাজ সিলেক্ট করা, কিন্তু না, অ্যাকচুয়ালি ওটা না। ওখানে পিএসসি তে ইন্টারভিউ দিচ্ছে হচ্ছে 100 জন, ওখানে ভ্যাকেন্সি আছে 50 জন, তাহলে 50 জনকে রিজেক্ট করলে না তখন 50 জন পাবে, সিলেক্ট হবে। বুঝতে পারছি কি বলতে চাইছি? তো স্যার নমস্কার ব্যাপারটা কি? দেখুন, নমস্কার মানে আমাকে কি যাওয়ার সময় প্রণাম জানানো কোনো ব্যাপারটা কিছু বলছেন? না, নমস্কার মানে প্রণাম নয়, প্রণাম আলাদা, নমস্কার। নমস্কার মানে এখন কি হয় যে মানে ট্র্যাডিশনাল ক্ষেত্রে কি হয় যে ঠিক আছে নমস্কার, নমস্কার স্যার, এরকম। এবার তুমি হ্যান্ডশেক করা, প্রাইভেট ইন্টারভিউ গুলোতে হ্যান্ডশেক ঠিক আছে, বাট গভর্নমেন্ট ইন্টারভিউ গুলোতে আমার মতে নমস্কার করাটা বেটার। ঠিক আছে, ওখানে হ্যান্ডশেক ফ্যান্ডশেক অতটা বেশি ইউজফুল হবে না, ডিপেন্ড করছে। মানে এটা কি ঢুকে প্রথমে বলতে মানে বেরিয়ে আসার সময় এটা নমস্কার বেরিয়ে যাবে না, একটু ওয়েট। মনে করো আমি তোমার বাড়িতে যাচ্ছি, বা তোমার সঙ্গে আমার ফার্স্ট টাইম দেখা হয়েছে, ফার্স্ট টাইম দেখা হলে কি প্রণাম, অনেকে প্রণাম করে। তো এখানে ইন্টারভিউ তো প্রফেশনাল জিনিসটা তোমাকে মেনটেন করতে হবে, ওখানে পার্সোনালি কেউ তোমার চিনে বসে নেই। নমস্কার করে একটা বসে গেল, বা হয়তো নমস্কার করে ওখানে দাঁড়ালে, বা নমস্কার করে একটা অ্যাপিয়ারেন্স শো করলে,
নমস্কার ইন দ্য সেন্স ইউ শো ইউর হাম্বলনেস, নাথিং এলস, কিছু না ওখানে। নমস্কার জিনিসটা এটাই। ওকে, এইবারে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এইটা নিয়ে জাস্ট আমরা একটু টাইম স্পেন্ড করব। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, জাস্ট একবার দেখেন। নাম্বার 1 হচ্ছে, আমরা এটাকে ফার্স্টে জিজ্ঞেস করি, নাম্বার 1 কি আছে তোমাদের, কি বলো এবং মানে বোঝাও। জলদি বলো, একদম কুইকলি বলো, কারণ 8:46, তোমাদেরও অনেকটা টাইম যাচ্ছে, জলদি বলো। ফিল ফ্লেক্স অ্যান্ড কমফোর্ট মানে হচ্ছে নিজেকে অ্যাটলিস্ট ইন্টারভিউয়ারের সামনে এরকম যেন মনে হয় যে আমি কমফোর্টেবল সেখানে বসে, যে আমি কোনো একটা কারোর সামনে বা বাঘের সামনে বসে নেই বা এরকম একটা ব্যাপার, যেন নিজেকে কমফোর্ট অনুভব করি, ফিল করা। হ্যাঁ, পশ্চাৎটা অবশ্যই ঠিক রাখতে হবে। এটা হ্যাঁ, এটা কিন্তু মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা দেবাশিস একটু আগে বললো, যে পিএসসি ইন্টারভিউ বা ওই ইন্টারভিউ গুলোতে একদিকে নন টেকনিক্যাল 2 জন, 3 জন হচ্ছে টেকনিক্যাল বসে আছে, মানে 5 জন প্যানেলিস্ট, তুমি ওখানে একা। এবার তোমাকে পাজল করার জন্য একজন টেকনিক্যাল করছে, একজন নন টেকনিক্যাল করছে, তুমি ওখানে মাথা এক তো তোমার গরম হয়ে যাচ্ছে। যত তোমাকে যখন টেকনিক্যাল কোশ্চেন্স করছে, দ্যাট মিনস কি ইউ আর থিঙ্কিং অন ইউর মাইন্ড, ঠিক আছে? তুমি টেকনিক্যাল কোশ্চেন্সটা কিভাবে অ্যান্সার দিচ্ছ, ভুলভাল দিলে আবার ওদিকে কাটা দেবে। আরেকদিকে হয়তো নন টেকনিক্যাল করছে, তোমার তো মাস্টার ডিগ্রি আছে, তুমি তাহলে এই চাকরির জন্য এলিজিবল কেন, বা তুমি এটা চাকরি করতে আসবে কেন, তোমার তো আরো হাইলি কোয়ালিফাইড চাকরি। তার মানে কি তুমি মাইন্ডে দুটো জিনিস ভাবছো, এবারে তুমি ওটা শো করবে না, তুমি মাইন্ডে বিশাল প্রেসার নিয়ে ভেবে ফেলছো, ওই অ্যাপিয়ারেন্সটা শো করা যাবে না। তোমাকে মানে রিল্যাক্স এন্ড কমফোর্টেবল আগে করতে হবে। তুমি কি ভাবছো মাথার মধ্যে, তোমার মাথা খুলে কেউ দেখতে আসছে না, না, তুমি কি বলছো ওটা কিন্তু তোমার শুনবে সে। তুমি কিভাবে ফেসিয়াল এক্সপ্রেশন করবে ওটা তোমার কিন্তু শো হচ্ছে। বুঝতে পেরেছি কি জিনিসটা কি, খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা। নাম্বার 2 হচ্ছে লিসেন অ্যাক্টিভলি। যখনই কোনো একটা প্যানেলিস্ট কিছু একটা বলছে, ওটা ভালো করে শোনো। অনেক সময় কি হয়, আমরা মানে অ্যান্সার কিভাবে দেবো সেটা চক্করে পড়ে মাথার মধ্যে একটা এমনি একটা হুদুদ কাজ করে। তুমি আধা শুনলে না, নিজের মতো। আধা শুনলে না মানে কি, যে অ্যান্সারটা দেবে ওটা ওই আধাই হবে, ওটা কিন্তু ফুল হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে ভালো করে শুনতে হবে। পাজেল জিনিস আলাদা, আর শুনে জিনিস আলাদা। তোমাকে একটু অর্গানাইজড হতে হবে। তার জন্যই বললাম ওই প্র্যাকটিস। পেশেন্টলি হোয়াট ইন্টারভিউ আস্কিং, তোমাকে এটা ভালো করে বুঝতে হবে যে ইন্টারভিউ অ্যাকচুয়ালি চাইছে কি, বা কোন জিনিসটা আমার কাছ থেকে জানতে চাইছে, ওটা ভালো করে বুঝতে হবে। নাম্বার 3 আছে গিভ ক্লিয়ার অ্যান্ড সিম্পল অ্যান্সার উইথ স্পেসিফিক এক্সাম্পল। এটা আমি বারবারই বলবো নন টেকনিক্যাল ক্ষেত্রে। টেকনিক্যাল ক্ষেত্রে অবশ্যই দেবাশিস বলবে, নন টেকনিক্যাল ক্ষেত্রে বলছি যত সম্ভব যে ক্লিয়ার এবং সিম্পল ভাবে অ্যান্সারটা চেষ্টা করো উইথ এক্সাম্পল। ফর এক্সাম্পল ধরো তোমাকে বললো যে আমি এটা এক্সাম্পল দিয়ে বলছি, নন টেকনিক্যাল ক্ষেত্রে বলছি, যে ধরো তুমি মাস্টার ডিগ্রি করে টিউশন পড়াচ্ছিলে, ঠিক আছে? তো হঠাৎ কেন এই চাকরিতে আসলে? টিউশনটা কি খারাপ যাও? তুমি বললে টিউশন করে ভালো ইনকাম হয় না, টিউশন করে অমুক হয় না, গভর্নমেন্ট চাকরিতে অমুক। তো এই জিনিসগুলো না, তুমি ওটাকে সিম্পল ভাবে অ্যান্সার দাও। টিউশন করাচ্ছিলাম, তুমি শখে তো টিউশন করানি, আর তুমি নিশ্চয়ই ইন্টারভিউ দিতে আসো এখানে শখে, তোমার ইচ্ছা হয়েছে ইন্টারভিউ দিতে আসো, এমনটা তো না। তো ইটস অল অ্যাবাউট ইয়ার কেরিয়ার অ্যান্ড গোল। তো ওইটা তুমি ভালো করে অর্গানাইজ করে বলবে। এবারে এক্সপ্লেন অ্যাবাউট ইউর যেটা 4 নম্বরে আছে, থিঙ্ক অ্যান্ড অবজার্ভ হোয়াট থিংস আর ইন্টারভিউয়ার লুকিং ফর। এটা তো সিচুয়েশনাল কোশ্চেন্স। তোমাকে ওখানে এমন কিছু সিচুয়েশনাল কোশ্চেন্স ক্রিয়েট করবে যেটা তোমাকে হচ্ছে ভাবতে হবে, এবং অবজারভেশনসটা বেশি দরকার, ভাবার থেকে বেশি অবজারভেশন। কারণ ওখানে বেশি ভাবতে গেলে আবার সমস্যা। তুমি ভেবে দেখা যাবে 5 সেকেন্ড 10 সেকেন্ড ভাবতেই আছো, তো একটা পাগলের টাইপের ফিলিং হবে। তখন ওই উল্টে আবার বলে দিতে পারে যে তুমি পাগল নাকি বাবু, এখানে কি তুমি কবি ভাব নাকি, এরকম টাইপেরও না। অবজারভেশনটা তোমাকে করতে হবে, ঠিক আছে? এক্সপ্লেন অ্যাবাউট ইউর লোকেশন, ব্যাকগ্রাউন্ড, স্কিল, এবিলিটি। এটা তো ডিউরিং যখন ইন্টারভিউ হবে তখন সেলফ ইন্ট্রোডাকশন স্টার্টিং এ বলে দেয়। ইউ হ্যাভ টু বি ফুললি এনগেজ উইথ ইন্টারভিউয়ার ডিউরিং কনভারসেশন। এই কোশ্চেন্সটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন্স না, মানে এই যে পয়েন্টটা, ইন্টারভিউয়ারকে এনগেজ রাখা তোমার কাজ। ওখানে 5 জন আছে, 5 জনকে তোমাকে 5 জনকে এনগেজ রাখতে হবে। তুমি 2 জনকে এনগেজ রাখলে আর 3 জনকে যদি এনগেজ না রাখো, তাহলে যে 3 জনকে এনগেজ রাখলে না তাদের মাইন্ড অফ পার্সপেক্টিভ থেকে ভাবো, তারা তোমাকে অতটা পজিটিভলি নিচ্ছে না। তার মানে কি তোমাকে কিন্তু প্যানেলিস্ট, তুমি বসে আছো এখানে, তোমার চোখের সারাউন্ডিং এ তো প্যানেলিস্ট গুলো আছে। তো যখনই কেউ তোমাকে কোশ্চেন করছে তখন তার আই কন্ট্যাক্ট রেখে তোমাকে কিন্তু ওই কোশ্চেনটা ঠিকঠাকভাবে অ্যান্সার দিতে হবে যতটা তোমার দরকার। বি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার, এটা তো থাকবেই। ডিউরিং টেকনিক্যাল, এটা একটা পয়েন্ট আছে দেখো, ডিউরিং টেকনিক্যাল রিলেটেড কোশ্চেন্স নেভার পাজলড,
যেটা বারবার বলা হচ্ছে, ক্লিয়ার সে ইউর থটস অ্যাবাউট কোশ্চেন্স, ইফ অ্যান্সার ডিডন্ট নো দেন হামলি সে ইউ নোয়িং ইট আফটার ইন্টারভিউ। এই যে টেকনিক্যাল হোক বা নন টেকনিক্যাল, অনেক ক্ষেত্রে আমাদের মাথায় একটা কাজ করে, যারা জানেন না স্যার। এটা পায়েলকেও কালকে বলছিলাম মনে হচ্ছে, কাল না পরশু দিন যে লাস্ট ইন্টারভিউতে। জান, আমরা নর্মাল হিউম্যান বিং, আমরা তো আর এআই না, আমরা তো রোবট না যেমন সবকিছু এখানে মেমোরি করা আছে, একটা প্লে করে দিলে চলে যাবে। না জানাটা স্বাভাবিক। এবারে তুমি যদি ওই অ্যারোগেন্স ফিল করো, মানে তুমি জানো না, উল্টে ওটা তুমি দেখাচ্ছ হ্যাঁ ওটাই আমার হচ্ছে পজিটিভ দিক, এমনটা না। ঠিক আছে, মানে কিছু কিছু কোশ্চেন, সবগুলো না জানলে সেটা তো ওই মানে আলাদা ব্যাপার। যেই কোশ্চেন করছে সেটাই তুমি না জানো, তাহলে ওখানে গেছো বা কি জন্য? ঠিক আছে, এই ডিউরিং ইন্টারভিউ এগুলো কিন্তু পেশেন্সে তোমাকে ডিল করতে হবে। আর ইন্টারভিউ মানেটা হচ্ছে তোমার সঙ্গে সাক্ষাৎকার, ওখানে এত বেশি সিরিয়াসলি ভেবেও নেবে না, বা এত বেশি ক্যাজুয়ালও নেবে না, এটা প্রফেশনালি নেবে। ওখানে যে বেশি সিরিয়াস না, তাহলে ইন্টারভিউটাই আনসিরিয়াস হয়ে যাবে। ইন্টারভিউ প্রিপারেশন, অবভিয়াসলি তোমার ইন পার্সন ইন্টারভিউ হবে আর গ্রুপ ইন্টারভিউ হবে। ওখানে তো কি বলবো, অনলাইন ইন্টারভিউ তো হবেই না। তো ইন পার্সন ইন্টারভিউ হলে 1-to-1 কমিউনিকেশন করতে হবে ওটাতে। আর গ্রুপ ইন্টারভিউ হলে ডিউরিং গ্রুপ, যেটা বললাম প্যানেলিস্টে 4-5 জন একসঙ্গে থাকবে, 4-5 জনের কোশ্চেন তোমাকে ঠিকঠাক ভাবে ডেলিভার করতে হবে মেসেজটা। আর প্যানেল ইন্টারভিউ জানো, টেকনিক্যাল ফেজের ইন্টারভিউ গুলোতে তোমাকে এই যে এইগুলো জিনিসগুলো পড়বে, আমি এগুলো ডিসকাস করছি না এখানে, পড়লে করতে পারবে। এখানে কিন্তু গুগল বলতে কপি করা না, এগুলো আমরা নিজেরা, আমি আর দেবাশিসের সমস্যার মিলেই বানিয়েছি, যাতে কোশ্চেন গুলো রিয়েলিস্টিক, মানে সিচুয়েশনটা রিয়েলিস্টিক। গুগল থেকে বা যদি অন্যান্য ইন্টারনেট থেকে কপি করে তোমাকে দিয়ে দিই, তাহলে সেটা 1 মিনিট লাগবে। আর এই ইন্টারনেটের কোশ্চেন ইন্টারনেট থেকেই তুমি অ্যান্সার পেয়ে যাবে, হ্যাঁ কি না? এখনকার দিন ইউটিউব সার্চ করলে বাঘের 2 চোখও দেখতে পাবে। ঠিক আছে, এবারে ওখানে তুমি যদি ওই সবকিছু ইন্টারনেটের ভাষায় চলে যাও, তাহলে তোমাকে তো ওখানে করতে পড়ছে, মোবাইল খুলে খুলে অ্যান্সার দিতে পড়ছে। তো মেকিং রিয়েলিস্টিক হবে, তুমি ওটা বলবে, এই জিনিসগুলো পড়লেই বুঝতে পারবে। এমন কিছু এখানে লেখা নেই, বাট যেটুকু লেখা আছে সেটা তোমার কাজে লাগবে। প্রজেক্ট বেস ইন্টারভিউ, যেমন সৌম্য স্যার ডিউরিং ইন্টারভিউতে বলতো যে কি প্রজেক্ট করছো না করছো, এখানে সবগুলোই লেখাই আছে। ইনক্লুড কেস কোশ্চেন্স অ্যাবাউট hypothetical situation used to test your analytical and problem solving ability. Be sure to explain your thinking process in detail to give them a good idea of the steps that you take to solve a problem. তোমার অর্গানাইজেশনে বা তোমার যেটা প্রজেক্ট ছিল সেটা একাডেমিকের ক্ষেত্রে হোক, যদি এক্সপিরিয়েন্স না থাকে, এক্সপিরিয়েন্স থাকলে তো খুবই ভালো কথা, তুমি রিয়েল লাইফের সিচুয়েশন তুমি এক্সপ্লেন করতে পারবে। যদি প্রজেক্ট করে থাকে কলেজ লাইফে, সেটা কিভাবে করেছিলে, প্রজেক্টটা তোমার ইনভলভমেন্ট কত ছিল, আইডিয়া কি ছিল, মানে আলটিমেটলি সেই থিঙ্কিং থেকে রেজাল্ট অবধি যে প্রোগ্রেসটা আছে সেটা তোমাকে ডেলিভার করতে হবে। স্যার হ্যালো বলো, শুনতে পাচ্ছি। করোনার মধ্যে অ্যাকচুয়ালি পাস আউট করেছি আমি, অ্যাকচুয়ালি 1.5 বছর অনলি ক্লাস করতে পেরেছি, বাকি 1.5 বছর যেই টাইমে আমাদের প্রজেক্ট করার কথা পুরোটাই আমাদের মানে করোনার মধ্যেই কেটেছে। তেমন তো প্রজেক্ট কিছু করা হয়নি। তো সেই ক্ষেত্রে ওখানে থেকে যদি জিজ্ঞেস করে, সেই ক্ষেত্রে মানে কি বলবো, যদি প্রজেক্ট না করে থাকো, ডিউরিং কোভিড সিচুয়েশন গ্লোবাল সিচুয়েশন, এটা কোনো রিজনাল সিচুয়েশন না যে আমার এই এরিয়াতে শুধু কোভিড হয়েছে বাকি এরিয়াতে হয়নি। কোভিড ইজ এ গ্লোবাল সিচুয়েশন, এভরিওয়ান নো। বাট এবারে তোমার যদি কলেজে প্রজেক্ট না হয়, সেক্ষেত্রে তুমি হয়তো ফিজিক্যালি ওখানে গিয়ে প্রজেক্ট করলে না, ডিজিটালি যদি প্রজেক্ট থাকে ডিজিটালি বলবে যে আমি স্যার ডিজিটাল একটা প্রজেক্ট বানিয়েছিলাম, কম্পিউটার বেসড প্রজেক্ট। যখন কোভিডে সবকিছু বন্ধ, স্কুল কলেজ বন্ধ, ইন্টারভিউয়ার তো জানে যে হ্যাঁ কোভিডে সবকিছু বন্ধ ছিল। তো এবার তোমার যদি ডিজিটাল কোনো প্রজেক্ট থাকে, যদি থাকে তাহলে বলবে, যদি না থাকে তাহলে না বলবে। এবারে টেকনিক্যাল ক্ষেত্রে না বলাটা কতটা ইউজফুল হবে সেটাই হচ্ছে দেখা, যে আমি স্যার প্রজেক্ট করিনি, কোভিডে সব বন্ধ ছিল তাই প্রজেক্ট করিনি। তোমাকে ওটা কিন্তু এক্সপ্লেন করতে হবে পজিটিভলি, আলটিমেটলি বলতে চাইছি এটাই। ঠিক আছে, এবারে পিন্টু কি বলছে বলো। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে ইন্টারভিউ টাইপস বা ইন্টারভিউ যে প্যাটার্ন গুলো হয়। ওই যেটা বললাম একটু আগে ডিসকাস করছিলাম যে আজ থেকে 10 বছর আগে কিভাবে ইন্টারভিউ হতো, চাকরি হতো, আর এখন কিভাবে ইন্টারভিউ দিয়ে চাকরি করতে হবে, অনেক ডিফারেন্স আছে। তো ট্র্যাডিশনাল ওয়েতে ইন্টারভিউগুলো হয় তোমার ক্যাপাবিলিটি এবং এবিলিটি দুটোই চেক করার জন্য। ঠিক আছে, সেখানে এখানে জাস্ট কিছু টিপস দিয়ে রেখেছি, প্রথম কোশ্চেন্স কি গুলো হবে না হবে। এবারে এক্স্যাক্টলি যে এটাই হবে এমন কোনো কথা নেই। এবারে ইন্টারভিউর ফার্স্টেই তোমাকে যে সেলফ ইন্ট্রোডাকশনে বলতে বলবে এমন কোনো কথা নেই। ওটা তোমার হয়তো বলে যে তোমার নাম হচ্ছে সাপোজ
অর্ণব। এবারে বলতে পারো যে অর্ণব ইউ হোয়ার ইউ কামিং ফ্রম, তুমি বললে যে বর্ধমান, তো তোমাকে বলছে বর্ধমান সম্বন্ধে একটু বলো আমাকে। এবার তুমি ভেবে গেলে ইন্ট্রোডাকশন আমাকে বলতে বলছে, তাহলে বর্ধমান সম্বন্ধে কিভাবে বলবো? এই যে ডিউরিং 1 থেকে 2 সেকেন্ডের সিচুয়েশন তোমাকে কিন্তু ওখানে ক্রিয়েট হতে পারে। তো সবসময় তুমি ফ্লেক্সিবিলিটি থাকবে যে আমাকে যখন যে কোশ্চেনটা করছে সেই কোশ্চেন সম্বন্ধে আমি কতটা রেডি, উইথিন 1 to 2 সেকেন্ডসের মধ্যে আমাকে রেডি হয়ে ডেলিভার করতে হবে। তুমি যদি বেশি ভেবে না তুমি ভাব দেখানো যাবে না। সেলফ ইন্ট্রোডাকশনে কি কি বলতে হবে এখানে ছোট্ট একটা টিপস দেওয়া আছে। ডিউরিং ইন্ট্রোডাকশনে তুমি যদি বাংলায় বলো তাহলে সুন্দর করে তুমি তোমার পার্সোনাল ইনফরমেশন, তোমার এডুকেশন, বেশি ফোকাস করবে এডুকেশন অ্যান্ড স্কিলে, কারণ তোমার পার্সোনাল জিনিস বসে তার কোনো লাভ মানে জেনে তার কিছু লাভ হবে না, ঠিক আছে? পার্সোনাল ইনফরমেশনে তোমার নাম, ঠিকানা, তোমার বাবার নাম, মার নাম ইজ এনাফ, বা বাবার নাম নাও বলতে পারো, তোমার নিজের নাম, কোথা থেকে পাস করেছো, তোমার একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে, তোমার স্কিল কি আছে যেটা তুমি ফোকাস করেছো, ঠিক আছে? অ্যাচিভমেন্ট যদি কিছু থাকে তো বললে, হবিটা বললে ভালো, না বললেও স্কিপ করতে পারো, নো ইস্যু। কেরিয়ার অবজেক্টিভ অ্যান্ড প্রফেশনাল গোল ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে ডিউরিং সেলফ ইন্ট্রোডাকশনের ফেজের ক্ষেত্রে বলছি, তোমার যেটা অবজেক্টিভ আছে তোমার যেটা পার্সোনাল প্রফেশনাল গোল আছে সেটা কিন্তু তোমাকে একটা ফ্রুটফুল ওয়েতে মেসেজ দিতে হবে। এটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন একটা বেসিক টিপস। আর ফার্স্টে তো গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, রাত্রিবেলা তো ইন্টারভিউ হবে না, ছাড়াও সকালবেলা আর বিকেলবেলার মধ্যেই তাহলে গুড মর্নিং গুড আফটারনুনটা একটা উইশ করাটা তো একটা কমন সেন্সের ব্যাপার। দেন হচ্ছে এখানে দেখবে ইন্টারভিউ কোশ্চেনে কোশ্চেন্স কিন্তু কোনো লেখা নেই। কি লেখা আছে এগুলো? এগুলো কি বলো? কেউ একটা আইডিয়া করে বলো এগুলো কি? বলো কি একজন? সিচুয়েশন। সিচুয়েশন, এটা কি লেখা আছে? সিচুয়েশনাল কোশ্চেন। এখানে কোনো কোশ্চেন লেখা নেই কিন্তু যে ইন্টারভিউ কি কোশ্চেন করবে না করবে। ইন্টারভিউ আর কি কোশ্চেন করবে সেটা আমরা কি করে জানবো? এই জিনিসটা মাথায় রাখো। যে মনে করো দেবাশিস স্যারও ইন্টারভিউ নিয়েছে, সৌম্য স্যার ইন্টারভিউ নিয়েছে, আমিও ইন্টারভিউ নিয়েছি, এইগুলো প্রিপারেশন করে নিলে এবারে মেন যে সে কি কোশ্চেন জিজ্ঞাসা করবে সেটা আমরা একটু জেনে বসে আছি কি না? আমাদেরকে বলে দিয়েছে হ্যাঁ এই কোশ্চেন গুলো করবো, তোমরা এই কোশ্চেন গুলো ছেলেদেরকে প্রিপারেশন করাও, ওটাই ধরবো, এটা তো না, তাই না? হ্যাঁ কি না? এখানে টোটাল 5টা পয়েন্ট অফ ভিউ আছে। ফার্স্ট পয়েন্ট অফ ভিউ সিচুয়েশনাল কোশ্চেন। সিচুয়েশনাল মানে হচ্ছে বুঝতে পারছো কোন সিচুয়েশনে কি কোশ্চেন করবে সেটা তোমাকে ওই সময় ভাবতে হবে। এখন থেকে ভেবে বসে যাও না যে আমাকে কি কোশ্চেন জিজ্ঞাসা করবে না করবে। তুমি যেটা ভেবে বসে থাকলে সেটা নাও জিজ্ঞাসা করতে পারে। তো সিচুয়েশনাল কোশ্চেনে একটা টিপস আছে, বেসিক্যালি ডিপেন্ড আপন ইউর ব্যাকগ্রাউন্ড, এক্সপিরিয়েন্স, চয়েস এন্ড ইন্টারেস্ট। রাতুল কিছু বলছে নাকি? ওকে। দেন হচ্ছে টেকনিক্যাল কোশ্চেন, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। টেকনিক্যাল কোশ্চেন কি জিজ্ঞাসা করে না করবে, টেকনিক্যালি তোমাকে পুরোটা প্রিপারেশন থাকতে হবে। ও যেটা দেবাশিস স্যার বললো, টেকনিক্যালি যদি তুমি রং বলো 2, 1, 3টে তাহলে ব্যাস ওখানেই স্টপ। তো যতটুকু পারা যায়, ঠিক আছে, টেকনিক্যালি স্ট্রং থাকো। বিহেভিয়ার কোশ্চেন, এটা হচ্ছে নন টেকনিক্যাল। বিহেভিয়ার কোশ্চেন মানে আমরা অনেক আগে ডিসকাস করে দিয়েছি ফাস্টিং এ, যে কিভাবে তোমার অ্যাপিয়ারেন্স দেখাতে হবে, কিভাবে গেস্টার পোস্টার, কিভাবে ক্রিটিক্যাল সিচুয়েশনস গুলো মানে কুল ভাবে হ্যান্ডেল করতে হবে, বা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলো ওখানে তুমি কতটা কাম থাকবে এবং কুল থাকবে সেটা কিভাবে শো করবে, সেটাও অলসো ডিপেন্ডেবল এন্ড সেটাও কিন্তু অবজার্ভেবল, ওটাও কিন্তু অবজার্ভ করে। পার্সোনালিটি ট্রেট অলরেডি ডিসকাস, যে কিভাবে তোমার পার্সোনালিটি থাকা দরকার, হাউ ইউ ফিট ফর দিস পজিশন, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে এইটা ইম্পর্টেন্ট কিনা আমাকে বলো, এমপ্লয়েবিলিটি স্কিল, যেটাও কিন্তু ডিসকাশন করেছিলাম ডিউরিং পার্সোনাল ডেভেলপমেন্টের পিপিটিতে ডিসকাস করেছিলাম তো এমপ্লয়েবিলিটি স্কিল। হ্যাঁ স্যার। সো এই পয়েন্টগুলো, এইটা পিডিএফ আশা করি পেয়ে গেছো, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো তুমি একটু রিসার্চ করো, রাদার দেন টিচিং, রাদার দেন মানে কি বলবো, শুধু মুখস্থ খবরদার করতে চাও না। ইন্টারভিউ আর মুখস্থ করে হয় না। মানে তুমি ভাবলে এই
থিওরিটিক্যাল পোর্শনস গুলো আমি একদম পুরো ফুল পেজে মুখস্থ করলাম, মুখস্থ করে ওখানে গিয়ে ইন্টারভিউতে গেলে ইন্টারভিউ আর মুখস্থ করতে মানে মুখস্থ করা নলেজ কিন্তু চায় না, ঠিক আছে? বানানো অ্যান্সার চায় না। তুমি রিয়েলিস্টিক ভাবে বলো, যেভাবে নর্মাল কথাবার্তা বলি। এখনই তোমাকে আমি নাম বলি বা তোমাকে যদি আমি বলি যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, তুমি কি তোমার বাবার নাম, মার নাম, কবে পাস করেছো মাধ্যমিক উচ্চ এগুলো মুখস্থ করবে নাকি? না তোমার কোন জায়গা থেকে বিলং করো সেই জায়গা সম্বন্ধে মুখস্থ করবে, না তোমার নাম মুখস্থ করবে? তোমার ইন্ট্রোডাকশন মুখস্থ করার তো কোনো দরকার নেই না, আছে কি? তো ইন্টারভিউতে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? বাকি আর কারো কোশ্চেন থাকলে বলো। আর এই পিডিএফটা যদি পাঠিয়ে দেয় ভালো, নাহলে আমি পাঠিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলো দীপঞ্জন। হ্যাঁ বলছি স্যার, আমাদের প্যানেলে মেনলি 3জন কি 4জন থাকে। তো ওখানে আমাদের পিএসসি চেয়ারম্যান থাকে, যিনি একজন মহিলা। হ্যাঁ, তো আমরা যখন ঢুকবো তখন তো যেহেতু বাংলাটাই আর কি সবাই বলতে বলছে বা প্রেফারেন্স আছে আমাদের সেইভাবে, তো আমরা যদি বলি যে মানে মেনলি যদি বলতে গেলে স্যার আসবো বা আসবো স্যার, স্যার এইটা চলে আসে। তো ওখানে যদি যেহেতু মানে চেয়ারম্যান যিনি আছেন উনি মহিলা, তো এই ক্ষেত্রে মানে কিভাবে করবো যে যাতে ইকুয়ালি সবাইকে মানে এই ব্যাপারটা বলতে চাইছে, মানে শুধু স্যার, ওখানে হয়তো 2জন স্যার 1জন ম্যাডাম থাকলো, তো সেক্ষেত্রে দেখো, যদি ফার্স্টে তোমাকে দেখতে হবে যে মেন চেয়ারে কে বসে আছে। মেন চেয়ারে যদি ম্যাডাম বসে থাকে, এটা এটা যদিও মানে টাইপিক্যাল না, বাট যদি ম্যাডাম মেন বসে মানে প্রধান যিনি উনি বসে থাকে, তাহলে নমস্কার ম্যাডাম আসতে পারি, বা নমস্কার ম্যাডাম আমি কি আসবো। তো এটাই একটা, এটা জাস্ট ওয়ে অফ কি বলবো, ওয়ে অফ ইউর অ্যাপিয়ারেন্স, নাথিং এলস। তুমি ম্যাডাম ঠিক আছে বলে স্যার। কোনো অসুবিধা নেই, আর স্যার বলে কোনো অসুবিধা নেই। এবারে তুমি যদি মানে তুমি এটা ভেবো না যে আমাকে মানে স্যাররা বসে আছে, ম্যাডাম বসে আছে, তো ম্যাডাম বলে আমাকে বেশি প্রায়োরিটি দেবে, এরকম কোনো ব্যাপারটা না না কিন্তু। ওরকম কিছু না, মানে ওই আর কি। আর হ্যাঁ, যেটা আর একটা যেটা ছিল যে আমি যখন ইন্ট্রোডাকশনটা বলবো, তো সেক্ষেত্রে যদি 3জন থাকে তো 3জনের দিকে তাকিয়েই মানে ওইভাবেই তো বলতে হবে। তো যে ধরুন তিনজনের দিকে হ্যাঁ মানে মাঝখানে ধরুন চেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিনজনের দিকে তাকানো তো সম্ভব না। কথা আমরা আমাদের তো চোখটা তো একটা, আমাদের তো গরুর চোখ দুদিকে দুরকম ভাবে দেখবো। আমাদের তো হিউম্যান বিং এ একটাই, দুটোই চোখ একটা অ্যাঙ্গেল। গরুর চোখে গিয়ে দুটো চোখে দুটো অ্যাঙ্গেল করে। তো যাই হোক, ব্যাপারটা মুভমেন্ট করবে আর কি। যে আমি যখন ধরো হ্যাঁ সেটাই আর কি। গুগল মিটে আমার স্ক্রিনে কিন্তু সবাই দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু তোমার স্ক্রিনে আমাকে একাকে দেখতে পাচ্ছ, বা হয়তো দেবাসের কথা বলে দেবাসেরকে দেখতে পাচ্ছে, যে কথা বলে তাকে দেখতে পাচ্ছি, এটাই ফ্যাক্টর হয়তো। তো ওটাতেও সেম জিনিস। হ্যাঁ ওটাই আর কি। মিডিলে বসে থাকলে সেন্টার যখন আইবিশন থাকবে, তোমার চারপাশে যা আছে তুমি সবাইকে একবার করে রাউন্ড করে বলতে পারবে। তখন এমনটা না যে এরকম করবে বা ফ্লাকচুয়েট করবে, এদিক ওদিক করে তাকাবে। ওই বললাম লাইট ফ্যানের দিকে তাকালে, চেয়ার তাকালে, পেন তাকালে, ওইসব কিছু স্ট্রেট ফরওয়ার্ড ফ্লেক্সিবল ওই যেটা বললাম। ইন্টারভিউর আগে তুমি নিজেকে রিল্যাক্স এবং কমফর্ট ফিল করবে, সবার ফার্স্টে এটাই দরকার। টেকনিক্যাল হোক নন টেকনিক্যাল ওগুলো পার্ট ছেড়ে দাও, সবার ফার্স্টে এটা দরকার তুমি কতটা কমফোর্টেবল এবং ফ্লেক্সিবল। ওকে স্যার, আর একটা লাস্ট কোশ্চেন। আর একটা লাস্ট কোশ্চেন যে স্যার ওই এটা হয়তো না আসতে পারে, তাও বলছি যে যেহেতু আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, 2022 তারপরে 22-এ তো পরীক্ষা হয়েছে, কিন্তু ইন্টারভিউ ধরুন 2 বছর পরে হচ্ছে, তো ওখানে যদি একটা কোশ্চেন যে এরকম আসে যে এখানে তো অনেকে আসছে যাদের মানে আফটার কোর্স তারপরে অনেক এক্সপিরিয়েন্স আছে, তো তুমি তো একদমই ফ্রেশার, যদিও এটা ফ্রেশারদেরই জব, সেরকম কিছু ম্যান্ডেটরি নেই, তো তোমাকে আমি কেন তাদের থেকে আলাদাভাবে আমি তোমাকে কেন নেব? তাদের তো কিছু না কিছু এক্সপিরিয়েন্স আছে, তোমার তো নেই। এটা হ্যাঁ, এই কোশ্চেনটা ঠিক আছে, হয়তো করতে নাও পারে, বা যদি করে তুমি এটা কিভাবে অ্যান্সার দেবে আমার প্রশ্ন থেকে আমি বলবো যে ধরুন আমি 2022 সালে ম্যাডাম বা স্যার, আমি 2022 সালে ডিপ্লোমা কমপ্লিট করেছি বা বিটেক কমপ্লিট করেছি। তো 2022-এর পর থেকে আমি কিন্তু র্যান্ডমলি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। 10টা সেকেন্ড দাও, 10টা সেকেন্ড ফোন আসছে। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ। হ্যাঁ, তো 2022-এ আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি। 2022-এর পর আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো সাইড বাই সাইড আমি টিউশনে পড়াচ্ছিলাম, কারণ কিছু তো আমাকে রেভিনিউ বা আর্নিং দরকার ফ্যামিলি চালানোর জন্য। আর আমার ফোকাস হচ্ছে এটাই। এবারে যদি প্রসঙ্গ আসে যে এক্সপিরিয়েন্স কে কেন নেবে, তোমাকে কেন নেবে না, বা এক্সপিরিয়েন্স কে নেবে না তোমাকে কেন নেবে, ওটা তোমার ওই যেটা বললাম এক্সপার্টিজ ইউর স্কিল, শো ইউর স্কিল, শো ইউর
কি বলবো, মানে ইন্টারপার্সোনাল স্কিল গুলো আমি সেখানে হাইলাইট, যেগুলো মোটামুটি নিজের মধ্যে মনে করি ওরকম ফর্মুলা লাগিয়ে দেবে, ডিমান্ড এন্ড সাপ্লাই ফর্মুলা। এই ডিমান্ড এন্ড সাপ্লাই ফর্মুলাটার মানে হচ্ছে যে আমার ওখানে ডিমান্ড আছে, আমাকে কতটা সাপ্লাই দিলে আমার ডিমান্ডটা ফুলফিল হবে, আলটিমেটলি কাজটা হবে সেটুকুই। বেশি সাপ্লাই দিলেও মুশকিল, বা বেশি ডিমান্ড থাকলে সাপ্লাই কম থাকলেও মুশকিল। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। স্যার আমি বলছিলাম গুড মর্নিং, যদি চারজন বসে থাকবে গুড মর্নিং অল অফ ইউ বলে দেবো, না গুড মর্নিং ম্যাম আর গুড মর্নিং স্যার আলাদা করে বলতে হবে? আলাদা করে বলতে পারো, অল অফ ইউ বলতে পারো, এটা ডিপেন্ড। গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, এটা বললে সবাইকে পেয়ে যাবে। আশা করি গুড ইভিনিং, গুড স্যার বাকি সব হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এতক্ষণের ক্লাস হওয়ার জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা এতক্ষণ যেটা জানতে পারলে এটাই বড় কথা। ঠিক আছে, তুই আমাকে নোটটা একটু শেয়ার করবি, আমি ওদের পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি একটা জিনিস তোমাদের বলছি। ঠিক আছে, তোমাদের যা যা কোশ্চেন আশা করি স্যারকে জিজ্ঞেস করেছো, হ্যাঁ, তারপরেও মনে রাখবে যে টেকনিক্যালটাই আসল। হ্যাঁ, আর কিছু হবে না, একটুখানি ঠান্ডা মাথায় সেটা দেখবে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এর পরে যে দুটো টপিক ইন্টারভিউ এর ক্লাস হিসেবে বাকি ছিল, একটা হচ্ছে ইডিইসি 9 ক্লাস 9 ইলেকট্রিক্যাল তোমার ইউজি কেবলস এর উপর ছিল। ঠিক আছে, তো তোমরা তোমাদের অ্যাপে চেক করবে, ক্লাস 9টা অলরেডি আপলোড করা হয়ে গেছে, রেকর্ডেড ভার্সন। ঠিক আছে, ইউজি কেবলের। আর যে পিডিএফটা আছে সেটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করেছি। আর ক্লাস 10 যেটা ছিল সেখানে আমি ফায়ার ফাইটিং এর একটা ছোট্ট ডিটেলস শেয়ার করেছি। আর যে টপিকটা এসি ভেন্টিলেশন ছিল ওটা আমি আর কন্টিনিউ করছি না, ওটাকে আমি ওখানে স্টপ করে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের এর পরে যে দুটো ক্লাস ছিল ওই দুটো রেকর্ডেড ভার্সন আমি আপলোড করে দিচ্ছি অ্যাপে। ঠিক আছে, কিন্তু অ্যাপের সেগমেন্টটা চেক করে নেবে, দুটো ক্লাস আপলোড করা আছে। একটা পিডিএফ শেয়ার করেছি যার মধ্যে ইডিইসি আর ইআইএনটি ওর একটা কম্বাইন্ড থিওরিটিক্যাল নোট রয়েছে, প্রায় 69টা মতো পেজ আছে। ঠিক আছে, তো ওই দুটো পিডিএফ একটু ভালো করে পড়বে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, ইডিসি আর ইআইএন। তোমাদের থিওরিটিক্যাল ক্লাস আপাতত এখানেই শেষ হচ্ছে, আর আজকেই তোমাদের যে স্যার যে ক্লাসটা শেষ করলো। ঠিক আছে, এখানে তোমাদের নন টেকনিক্যাল পোর্শনটাও শেষ হলো। ঠিক আছে, খুশি, অল দ্য ভেরি বেস্ট। ঠিক আছে, আর হাতে বেশি সময় নেই, 29-30 তারিখ রয়েছে। বাড়িতে থাকো, নিজের মতো সেলফ প্রিপেয়ার্ড হও। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ফোন করবে। ঠিক আছে, জিজ্ঞেস করবে। আদারওয়াইজ হ্যাঁ, ইন্টারভিউ কবে আছে? 29 তারিখ। অনেকে 30-31 তারিখেও রয়েছে, মানে পরশু দিন তো। হ্যাঁ, 31 তারিখেও অনেকে স্টার্ট। আমার সবার লাস্টের দিন 14 তারিখে। 31 তারিখেও অনেকের আছে। ঠিক আছে, আমি এরপরে আর ক্লাস নেবো না। ঠিক আছে, এরপর তোমরা সেলফ করো। আমি দুটো যে চ্যাপ্টার পড়াবো বলেছিলাম সেগুলো রেকর্ডেড ভার্সন আমার কাছে ছিল আগে থেকে, আগের এই ব্যাচেরই ছিল, সেগুলো আমি আপলোড করে দিচ্ছি আর পিডিএফ গুলো দিয়ে দিয়েছি তোমাদের গ্রুপে। ঠিক আছে, তো তোমরা একটু ওই সেগমেন্টটা ওখান থেকে দেখে নাও। ঠিক আছে, এইটাই বলে আমাদের ক্লাসটা আমরা আপাতত শেষ করছি, নন টেকনিক্যাল সেশনটাও শেষ করছি, আর নোট এর যেটা ছিল সেটাও শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ সকলকে ফর পার্টিসিপেশন। বেস্ট অফ লাক। ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। বেস্ট অফ লাক এভরিবডি। ঠিক আছে, এবার আমরা অবশ্যই চাইবো যে তোমরা সবাই সিলেকশন পাও। ঠিক আছে, এবার এই যে অনলাইনে সেশন গুলো হচ্ছে, একদিন আমরা অফলাইনে তোমাদের সকলের সাথে দেখা করবো, স্যারও আসবেন, স্যারও থাকবেন, সবাই থাকবেন। ঠিক আছে, তো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। এইগুলি শেষ করলাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।